আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন সকল মুসলমানদের উদ্দেশ্যে তিনি খুতবা দিতেন। জুমার দিন তার এই খুতবা ছিল সারা সপ্তাহের জন্য দিক নির্দেশনামূলক। সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে আজ পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের দায়িত্বশীল সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তারা যে সাপ্তাহিক বক্তব্য বিবৃতি দিয়ে থাকেন, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাতানো পন্থারই যে কোনোভাবে অনুসরণ ছাড়ার কিছুই নয়। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে ইসলাম মসজিদের মাধ্যমে এত চমৎকার একটা সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছে যে পৃথিবীতে অন্য কোনো সমাজ ব্যবস্থা ইসলামের বাইরে আর কেউ এটি কল্পনাও করতে পারে না। আপনি দেখুন, ইসলাম বলে একটা ছোট্ট মহল্লাতে একটা পাঞ্জেগানা মসজিদ থাকবে। যতগুলো ছোট ছোট মহল্লা থাকবে সবগুলো মহল্লাতে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদ থাকবে। এটার উদ্দেশ্য কি? ওই মহল্লার মানুষেরা সবাই দিনে 5 বার মসজিদে আসবে। 5 বার যখন একটা এলাকা, একটা পাড়া, ছোট কয়েকটা ঘর বাড়িতে একটা পাড়া হয়, এই পাড়ার সব পুরুষগুলো যখন মসজিদে দিনে 1 বার না 5 বার আসবে, তখন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, খোঁজ খবর নিতে পারবে কেউ বিপদে আছে কিনা, কারোর অসুস্থ হয়েছে কিনা, কারো সমস্যা আছে কিনা, কেউ অভাবে আছে কিনা, কেউ ঋণগ্রস্ত আছে কিনা, কেউ জুলুমের শিকার আছে কিনা, কেউ জুলুম করছে কিনা, কেউ কোনো সমস্যায় আছে কিনা। এই সব সমস্যার সমাধান করার একটা সূত্র তৈরি হবে, মানুষে মানুষের সাক্ষাৎ হবে, পারস্পরিক একটা সম্পর্ক বিল্ড আপ হবে, পরস্পর একে অন্যের সাথে হাল ফুর্সি করবে, হ্যাঁ, একজন আরেকজনের সাথে নিজেদের ভাব বিনিময় করবে। এতে একটা সামাজিক সৌহার্দ্য তৈরি হবে, সম্প্রীতি তৈরি হবে গোটা সমাজের প্রত্যেকটা ঘরের মানুষের সাথে। এরপরে জুমার মসজিদটাকে আরেকটু ব্যাপকভাবে ইসলাম করেছে। ছোট ছোট অনেকগুলো পাড়ার মসজিদ, পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ হবে। এই পাঞ্জেগানা মসজিদের পাড়ার মানুষগুলো আবার সবাই মিলে একসাথে হবে জুমার মসজিদে। এরপরে জুমার মসজিদের চেয়ে আরেকটু ব্যাপক পরিসরে ঈদের নামাজের ব্যবস্থা ইসলাম করেছে। অনেকগুলো জুমার মসজিদের মুসল্লিরা একসাথে হয়ে একটা বড় ঈদগাহে একত্র হবে এবং বছরে 2 বার পুরো এলাকা, বিশাল বড় এলাকা, একটা বড় ইউনিয়নে বা আরেকটু বড় পরিসরে সমস্ত মানুষ বছরে 2 বার তারা সাক্ষাৎ করবে। এটাতেও তাদের একে অন্যের সাথে নিজেদের কুশল বিনিময়ের সুযোগ তৈরি হবে, সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ তৈরি হবে। এরপর গোটা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানদের বছরে 1 বার হজের মাধ্যমে সবাইকে একত্র করা হয়। এটা আন্তর্জাতিক সম্মেলনের মতো। মুসলমানদের পাড়ার সম্মেলন দিনে 5 বার হবে। মুসলমানদের কয়েকটা পাড়া মিলিত একটা ইউনিয়ন বা এই পর্যায়ের সম্মেলন হবে সপ্তাহে 1 বার জুমার দিনে। আরো বড় পরিসরে আরো কয়েকটা ইউনিয়নের মানুষ মিলে তাদের সম্মেলন হবে বছরে 2 বার 2 ঈদে। আর গোটা দুনিয়ার মুসলমানদের, বিভিন্ন দেশের মুসলমানরা তারা একত্র হয়ে আন্তর্জাতিক সম্মেলনে তারা উপস্থিত হবে হজের মাধ্যমে। ইসলাম একেবারে পরিবার থেকে নিয়ে, পাড়া থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রতিটি স্তরে মসজিদের এত সুন্দর, নামাজের এত সুন্দর সুবিন্যাস করেছে যে এর মাধ্যমে একটা সুন্দর, একটা শক্তিশালী, একটা চমৎকার অসাধারণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। যদিও দুঃখজনক, আজকাল আমরা মসজিদ করলেই সেটা জুমা মসজিদ করি, মসজিদ করলেই সেটা আপনার ঈদের নামাজও সেখানে পড়ি। আমরা সবাই স্বয়ং সম্পন্ন হতে চাই, কেউ কাউকে মানতে চাই না, অথচ ইসলাম আমাদেরকে এভাবে বলে নেই। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে মসজিদ এটা একটা সুন্দর এবং চমৎকার সমাজ গঠনে, ইসলামের এই আদর্শ একটা সমাজ গঠনে দারুণভাবে ভূমিকা রাখে। মোহতারাম হাজরিন, মসজিদের 6টি বিশেষ ফজিলত এবং মর্যাদার কথা আমরা বলতে চাই। ইসলাম মসজিদের কত বেশি গুরুত্ব দিয়েছে, যে বিষয়ে সর্বপ্রথম যে কথা বলতে চাই তা হলো, আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর মদিনায় ছিলেন। কত বছর ছিলেন মদিনায়? হিজরতের পর তার ওয়াফাত পর্যন্ত কত বছর ছিলেন? 10 বছর। এই 10 বছর সময়ের মধ্যে মসজিদে নববী থেকে এমন দিক নির্দেশনা দিয়েছেন, এই মসজিদকে এমন ভাবে ব্যবহার করেছেন, মসজিদের মিম্বর থেকে শুধুমাত্র ওই হিজরত করা সাহাবী না, শুধুমাত্র মদিনায় থাকা মুহাজির সাহাবী না, এখান থেকে গোটা মদিনা রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করেছেন। এখান থেকে শুধু মদিনা রাষ্ট্রের সমস্যার সমাধান করেন নাই, মদিনার আশেপাশে বেদুইনরা যারা রাহাজানি করত, খুন খারাপি করত, ডাকাতি করত, মানুষের জীবন অতিষ্ঠ করে তুলত, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে দমন করা, তাদেরকে দমনের সকল নির্দেশ গ্রহণ করা, সকল ব্যবস্থাপনা এই মসজিদে নববীর মিম্বর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। শুধু তাই নয়,
মদিনা থেকে শত শত মাইল দূরে বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে গোটা পৃথিবীতে ইসলাম এবং শান্তি সাম্যের বাণী, ইনসাফ এবং ন্যায়নিষ্ঠার বাণী ছড়িয়ে গোটা পৃথিবীকে আলোকিত করবার এবং গোটা দুনিয়ার অর্ধেক শাসন করার যে অবকাঠামো, এটার যে প্রেক্ষাপট, সেটা তৈরি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববীর মিম্বার থেকে। মসজিদের শক্তি কত বড়, এই একটি পয়েন্ট যদি আপনি লক্ষ্য করেন তাহলে দিনের আলোর মতো স্পষ্ট হবে। মাত্র 10 বছর এই মসজিদের মিম্বার থেকে নির্দেশনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ পরিচালনা করেছেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, অমুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এখান থেকে স্থির করেছেন, এখান থেকে বাস্তবায়ন করেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেছেন। গোটা দুনিয়ার নেতৃত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে সাহাবায়ে কেরাম দিয়েছেন। এই মসজিদের মিম্বার থেকে মসজিদ এখনো আছে, মসজিদের মিম্বরগুলো এখনো আসে। দুঃখের বিষয় হলো মসজিদগুলো এখন আর সেরকম সতেজ নাই, মসজিদগুলো আর এখন আর এরকম শক্তিশালী নাই, মসজিদগুলো আর এখন আর জীবন্ত নাই, মসজিদগুলো এখন সেই জায়গা নাই। এখন মসজিদ থেকে গোটা পৃথিবীর সমস্যা তো সমাধান করা তো দূরের কথা, মসজিদ থেকে মসজিদের মহল্লার মানুষদের সমস্যাও দূর হয় না। মোহতারাম হাজেরিন, আমাদেরকে এই মসজিদগুলোকে আদর্শ এবং মডেল মসজিদে রূপান্তর করতে হবে, তাহলে গোটা পৃথিবীর চেহারা পরিবর্তন হতে সময় লাগবে। মোহতারাম হাজেরিন, মসজিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোন মুসলমান শুধুমাত্র মসজিদের দিকে পায়ে হেঁটে যদি যায়, ইবাদত করলে তো সে সওয়াব পাবে। মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লো, তেলাওয়াত করলো, জিকির আজকাল করলো, তাসবিহ করলো, ওয়াজ নসিহত করলো, শুনলো, এগুলোর কারণে সে তো সওয়াব পাবেই। শুধুমাত্র পায়ে হেঁটে হেঁটে যে মসজিদে গেল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে প্রতি কদমের কারণে সে যতটা মসজিদের দিকে যাবে, বেশি বেশি কদম দিয়ে মসজিদের দিকে যাবে, তত বেশি আল্লাহ তাআলা মুসলমান হিসাবে, জান্নাতি হিসাবে তার মর্যাদাকে উন্নীত করবেন, তার গুনাহসমূহকে মাফ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত। তোমাদেরকে কি এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমল করলে তোমাদের মর্যাদা মুসলমান হিসেবে আল্লাহর কাছে বৃদ্ধি পাবে, তোমাদের পাপাচারগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মর্যাদা অধিকারী হতে হলে তোমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। তার ভিতরে একটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি পা কদম দিয়ে দিয়ে তুমি যদি মসজিদের দিকে যাও, যার কদম যেতে বেশি পড়বে, যে যত কষ্ট করে বেশি দূর থেকে হেঁটে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বৃদ্ধি পাবে, তার গুনাহসমূহকে আল্লাহ তাআলা তত বেশি মাফ করবেন। মসজিদ আল্লাহর ঘর, তার মর্যাদা এবং পাওয়ার দেখেন, তার ফজিলত দেখেন, যে মসজিদের দিকে পায়ে হেঁটে যাওয়াটাও স্বতন্ত্র ইবাদত, শুধু ইবাদত নয়, এর কারণে আল্লাহর কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়। এতে মুসলিম, এতে জান্নাতি, তার ক্লাস আল্লাহ তাআলা উন্নীত করেন, তার পাপাচারগুলোকে ক্ষমা করেন। মসজিদের তৃতীয় বৈশিষ্ট্য এবং 3 নম্বরের ফজিলত হলো যে মসজিদ এটা এমন এক ঘর, এমন এক জায়গা, অন্য কোনো জায়গায় গেলে আপনাকে অবশ্যই নামাজ পড়ে বসতে হবে এমন কোনো নির্দেশ নাই। অথচ মসজিদ সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তাহলে সে মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ পড়া ছাড়া সে যেন না বসে। এই আমলটা আমাদের সমাজে ব্যাপকভাবে আছে না নাই? মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়া ছাড়া বসা যাবে না, এটা কার নিষেধাজ্ঞা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদিও ফুকায়ে কেরাম কেউ এটাকে ওয়াজিব বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ফুকায়ে কেরামের মাযহাব অনুযায়ী সেটি মুস্তাহাব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে বোঝা যায় যে তিনি এই নামাজের ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করতেন। মোহতারাম হাজিরিন, মসজিদের মর্যাদা মসজিদের মর্যাদা এত বেশি যে মসজিদে যাওয়ার পর আপনি সেখানে ধপ করে বসে যাবেন, এটা মসজিদের আদবের খেলাফ। বরং মসজিদে যাওয়ার পর কি করতে হবে? 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, এটাকে বলা হয় দুখুলুল মসজিদ। অতএব এখান থেকে বোঝা যায় মসজিদে প্রবেশের যে ফজিলত আছে, যে মর্যাদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রবেশের পর 2 রাকাত সালাত আদায়ের যে নির্দেশ দিয়েছেন, সেখান থেকে বোঝা যায় এই মসজিদ কোনো সাধারণ জায়গা নয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখযোগ্য, তিনি বলেছেন, আহাব্বুল বুকাই আও আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা,
আল্লাহর জমিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। এজন্য এখানে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়া ছাড়া বসা যায় না, এটা মসজিদের মর্যাদার কারণে। ঠিক একইভাবে মসজিদের তৃতীয় চতুর্থ যে মর্যাদার কথা আমরা বলতে চাই সেটি হলো, যদি কেউ মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। কিসের ওয়াদা করেছেন ভাই? মান বানা লিল্লাহি মাসজিদা, নবীজি বলেছেন যে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে অনুরূপ প্রাসাদ নির্মাণ করেন। অনেকে বলতে পারেন মসজিদ নির্মাণ করা এটা তো বড় লোকের কাজ, আমরা গরিব মানুষ কিভাবে করব? তাদের উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, কেউ যদি পাখির বাসার মতো ছোট মসজিদও করে, এত ছোট মসজিদ তো হয় না, এটা কথার কথা এবং বোঝানোর জন্য বলা হয়েছে, যদি কেউ তার সাধ্য অনুযায়ী অনেক সাধারণ মসজিদও নির্মাণ করে বা এটাতে অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণের ওয়াদা করেছেন। মসজিদের মর্যাদা এত বেশি মুহতারাম হাজিরিন। ঠিক একইভাবে 5 নম্বরে মসজিদের যে বৈশিষ্ট্য সেটি হলো, দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে, যত ফজিলতপূর্ণ আমল আছে সারা দুনিয়াতে, হাদিসের সকল ভান্ডার, কোরআনে কারীমের সকল আয়াত, এই সবগুলো অ্যানালাইসিস করলে সবচেয়ে ফজিলতপূর্ণ যে আমল, যে আমলের সওয়াব সবচেয়ে বিপুল পরিমাণে, সে আমলটি মসজিদ সংশ্লিষ্ট, মসজিদের সাথে সম্পর্কিত, আমরা অনেকেই জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যদি কেউ জুমার দিন আগে ঘুম থেকে উঠে, ভোরে উঠে আগে আগে মসজিদে যায়, ওয়াগাসসালা ওয়াগতাসাল, সে উত্তম রূপে গোসল করে, ওয়ামাশা ইলাল মসজিদে, এবং মসজিদে পায়ে হেঁটে যায়, ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে না, ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসে আগে আগে যায়, আর কোনো অনর্থক কথা বলে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, খুতবার সময় কথা বলে না, কোনো কাজ করে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে। এই 4টা কাজ যদি করে, আবারও বলছি 4টা কাজ, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, জুমার দিন যে আগে আগে উঠে, ভোরে উঠে এবং আগে আগে মসজিদে যায়, ফজর জামাতের সাথে পড়ে, জুমা আগে পড়ে, আগে যায়, এবং গোসল করে উত্তম রূপে, মসজিদের দিকে পায়ে হেঁটে যায়, কোনো বাহনে চড়ে না, আর ইমামের কাছাকাছি যে বসে, কোনো অনর্থক কাজ করে না, এই 4টি কাজ যদি কোনো মানুষ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে ওই যে মসজিদের দিকে পায়ে হেঁটে আসলো, সে প্রত্যেক কদমের বিনিময়ে, যতগুলো পা ফেললো সে, প্রতি পায়ের বিনিময়ে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন।